স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ প্রশ্নোত্তর দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। চলো তোমরা আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 50টা এমসিকিউ প্রশ্নোত্তর দেখে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে কার্যকর হয়? 1972 সালে। পরের প্রশ্ন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে সংশোধন করা হয়? 2021 সালে। নেক্সট প্রশ্ন, ভারতে বন বা অরণ্য সংরক্ষণ আইন কবে কার্যকর করা হয়? 1980 সালে। নেক্সট প্রশ্ন, ভারতে অরণ্য বা বন সংরক্ষণ আইন কোন সালে সংশোধন হয়? 1988 সালে। পরের প্রশ্ন আছে দেখো, ভারতে পরিবেশ সুরক্ষা আইন কত সালে কার্যকর হয়? 1986 সালে। ভারতে বায়ু দূষণ প্রতিরোধ আইন কত সালে কার্যকর হয়? 1981 সালে। পরের প্রশ্ন আছে, ভারতের জল দূষণ প্রতিরোধ আইন কবে কার্যকর হয়? 1974 সালে। জীববৈচিত্র্য আইন কত সালে প্রণীত হয়? 2002 সালে। মল্টিক প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়? মল্টিক প্রোটোকল কবে স্বাক্ষরিত হয়? 1987 সালে। মল্টিক প্রোটোকল কবে কার্যকর হয়? 1989 সালে। জীববৈচিত্র্য আইন কত সালে প্রণীত হয়? 2000 সালে। কিয়োটো প্রোটোকল কবে অনুষ্ঠিত হয় বা কিয়োটো চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1997 সালে। কিয়োটো চুক্তি কত সালে কার্যকর হয়? 2005 সালে। কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি চুক্তি কবে কার্যকর হয় বা বাস্তবায়িত হয়? 1993 সালে। গ্যাসের বাণিজ্যিক নাম কি? ফেয়ন। পরের প্রশ্ন, কোন দেশে কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয়? জাপানে কিয়োটো চুক্তি স্বাক্ষরিত হয়। তারপরে বায়োডাইভার্সিটি কনভেনশনের পুরো নাম কি? কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি। তারপরের প্রশ্ন, কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি কোন অধিবেশনের সঙ্গে যুক্ত? রিও আর্থ সামিটের সঙ্গে যুক্ত। ভারতে স্টেজ 6 কথাটি কিসের সঙ্গে জড়িত? দেখো, যানবাহনের সঙ্গে জড়িত। ভারতে স্টেজ 6 কত সালে চালু হয়? 2020 সালে। পরিবেশ নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় স্টকহোমে। এজেন্ডা 21 সম্পর্কিত হল রিও ডি জেনারেল বসুন্ধরা সম্মেলনের সঙ্গে। তারপরে রিও ঘোষণা বলতে বোঝায় বসুন্ধরা সম্মেলন। তারপরে দেখো, ইউএনসিইডি বলতে কি বোঝায়? ইউনাইটেড নেশন কনফারেন্স অফ ডেভেলপমেন্ট। তারপরে প্রশ্ন, আইসিএসইউ বলতে কি বোঝায়? ইন্ডিয়ান কাউন্সিল ফর সায়েন্টিফিক ইউনিয়ন অফ সায়েন্টিফিক ইউনিয়নস। তারপরে প্রশ্ন, আইইউসিএন বলতে কি বোঝায়? ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্স। পরের প্রশ্ন, বসুন্ধরা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ব্রাজিল। মেধা পাটেকর কিসের সঙ্গে যুক্ত? মেধা পাটেকর নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত। এজেন্ডা 21 হয় স্থায়ী উন্নয়নের জন্য গৃহীত একটি বিশ্বব্যাপী কার্য পরিকল্পনা। পরিবেশকে সর্বপ্রথম কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয় কত সালে? 1972 সালে। ইআইএ বলতে বোঝায় এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। ইআইএর লক্ষ্য হচ্ছে পরিবেশের মধ্যে পরিবর্তনের মূল্যায়ন। তারপরে ভারতে পরিবেশ বিষয়ে একটি সরকারি প্রতিষ্ঠান হচ্ছে সেন্ট্রাল গঙ্গা অথরিটি। তারপরে গ্রিন বেঞ্চ স্থাপিত হয় কত সালে? 1986 সালে। গ্রিন
পিস হলো গ্রিন পিস হয়। দেখো নেদারল্যান্ড ও আমস্টারডাম গড়ে ওঠা এক আন্তর্জাতিক সংগঠন যার উদ্দেশ্য উদ্ভিদের সুরক্ষা ও সারা পৃথিবীতে শান্তি বজায় রাখা। সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? কেরালা। পরের প্রশ্ন দেখো, ভারতের রাজ্যগুলিতে পরিবেশ সংক্রান্ত সমস্যার সমাধান করার জন্য ভারত সরকার কি গঠন করেছে? দেখো, গ্রিন বেঞ্চ গঠন করেছে। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস 5ই জুন। ইউএনইডি সংযুক্ত রাষ্ট্রপুঞ্জের একটি বিভাগ যা পৃথিবীর পরিবেশ সংক্রান্ত সমস্যাগুলি দেখাশোনা করে। চিপকো আন্দোলন মহিলারা বৃক্ষছেদনের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। এনজিও বলতে বোঝায় নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। চিপকো আন্দোলনে চিপকো কথাটির অর্থ হলো জড়িয়ে ধরা। পরের প্রশ্ন আছে, সরলাবেন, মীরাবেন, গোপেশ্বর, সুন্দরলাল বহুগুণা মানুষগুলো কিসের সাথে যুক্ত? চিপকো আন্দোলনের সঙ্গে যুক্ত। পরের প্রশ্ন, উত্তর ভারতের চিপকো আন্দোলনের অনুরূপ দক্ষিণ ভারতে পরিবেশ সংক্রান্ত আন্দোলন হলো অ্যাপিকো আন্দোলন। নর্মদা নদীর উৎস হলো অমরকণ্টক। প্রবাহিত নর্মদা নদী কোথায় মিশেছে? আরব সাগরে মিশেছে। কারা নর্মদা অববাহিকায় বসবাস করে? বিউল ও গোন্দাসরা। নর্মদা নদীর মূল স্রোতের ওপর কতগুলি বাঁধ নির্মাণ করার প্রস্তাব নেওয়া হয়েছে? 10টি। নর্মদা নদীর ওপর গড়ে তোলা 2টি বাঁধ বা জলধারার নাম সর্দার সরোবর এবং নর্মদা সাগর। নর্মদা নদীর ওপর গড়ে ওঠা জলধারাগুলি জলধারাগুলি কোন এবং নর্মদা সাগর নয়? মধ্যপ্রদেশ এবং গুজরাট। পরের প্রশ্ন, বাবা আমতে মেধা পাটেকর কিসের সঙ্গে যুক্ত? নর্মদা বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও নোটসটা দেখে নাও। এবারে স্ক্রল করে যাচ্ছি, তোমরাও নোটসটা দেখে নাও এবং তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। দেখো, তোমরাও নোটসটা দেখে নাও। তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরাও নোটসটা দেখো, যাতে তোমাদের না অসুবিধা হয়। তোমরাও নোটসটা দেখে নাও। তোমরা যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছো তোমরাও নোটসটা দেখবে, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তোমরাও নোটসটা দেখে নাও। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট তোমরাও দেখে নেবে।